এরকম কিছুই ঘটবে কিছুটা আগে থেকে আজ করতে পারছিলাম। তারপরে ভাই রিপোর্ট তার আমরা বানাই না, কিন্তু ওই যে আমরা যা ভাবি রিপোর্ট কখনো আমাদের মন মতো আসে না। হইতে পারে যে আমরা আসলে ভাবি একরকম, রিপোর্ট আসে আর একরকম, আবার হইতে পারে ঘটনাটা এইরকমই। তো যেহেতু একটা রিপোর্ট হাইকোর্টে তদন্ত রিপোর্টটা জমা দেওয়া হয়েছে, আপাতত আমরা এটা নিয়ে কথা বলছি না, দেখি আমাদের মাননীয় আদালত কি সিদ্ধান্ত দেয়। তবে আয়ানের মৃত্যু নিয়ে যে রিপোর্ট আসছে, এই রিপোর্টে শতভাগ হতাশ সারা বাংলাদেশ আমার কাছে মনে হয়। আর যারা রিপোর্টটা করেছেন, এখন বাংলাদেশে তো 2 পয়সা ইনকাম চলে, তো মানুষের একটা চিন্তা ভাবনা হয়ে যায় আর কি যে এরকম কিছু কিনা। তবে আমরা বিশ্বাস করি নিশ্চয়ই এরকম কিছু না, ঘটনাটা ভালো করে ইনভেস্টিগেশন প্রয়োজনে আরও একবার করা হোক, কারণ এই রিপোর্টটা দেখা আমি নিজেই একটু হতাশ হয়েছি। আচ্ছা, আমরা যদি দেখি আয়ানের কথা তো আর আলাদা মেনশন করে লাভ নেই, মূল দিকে যাচ্ছি। তদন্ত কমিটির প্রতিবেদন বলছে আয়ান চাইল্ডহুড অ্যাজমা সমস্যায় ভুগছিল, মানে শ্বাসকষ্ট থাকে না অনেক বাচ্চাদের, ওইরকম। আচ্ছা, আর এজন্য তাকে মাঝে মাঝে নেবুলাইজার বা ইনহেলার দিতে হতো। সুন্নতে খাতনার অস্ত্রোপচারের আগে ওয়েটিং রুমে তাকে নেবুলাইজার এবং ইনহেলার দেওয়া হয়েছিল। এই বিষয়টি চিকিৎসকদেরকে জানানো হয়নি। এবার আসেন এই জায়গাটায়, ভাই আমরা এইসব দেশে যদি আমরা ডাক্তার দেখাইতে যাই, আমাদেরকে একটা ওষুধ দেওয়ার আগে জিজ্ঞেস করে যে কোনো আলাদা ওষুধ খাই কি না, ধরেন মানে কোনো যে কোনো কিছু, এরা সব কিছু ভালো করে যায় না, তারপরে ওষুধটা প্রেসক্রাইব করে। আর একটা ডাক্তার, এত বড় হসপিটাল, অনিবন্ধিত হসপিটাল যদিও এটা, সেইখানে আয়ানের খাতনা করানোর আগে এরা যেই বক্তব্যটা দিল যে ডাক্তাররা জানানো, তো তুরা জিগাই সত্তা অটোপাস ডাক্তার নাকি তুরা। এই যে ফাইজলামি রিপোর্টগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় যে এই দায়ভারটা তাহলে কার উপর যাবে। অবশ্যই এটা হাসপাতাল কর্তৃপক্ষের উপর যাওয়া উচিত, যে যারা আয়ানকে সুন্নতে খাতনা করাবে, অ্যানেস্থেসিয়া দিবে, এরাই তো জিজ্ঞেস করা দরকার ছিল যে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, রিপোর্টের সেকেন্ড পার্ট দেখেন। আয়ানের অস্ত্রোপচারের সময় স্বাভাবিক রক্তপাত হয়েছে বলে ধারণা হিসাবে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সুন্নতে খাতনা করাতে গিয়ে মৃত্যু ঝুঁকি এড়াতে একই প্রতিবেদনে 4টি সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো হাসপাতালে একাধিক আপনার অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ দেওয়া, রোগী ও তার আত্মীয়কে অ্যানেস্থেসিয়া এবং অস্ত্রোপচারের ঝুঁকি সম্পর্কে ভালোভাবে জানানো, হাসপাতালে আইসিইউ ব্যবস্থা রাখা, সরকারের অনুমোদনের পর হাসপাতালের কার্যক্রম শুরু করা। এখন এই ঘটনা, মানে এই রিপোর্ট যেটা আসছে, এতটুকুই আমরা যতটুকু পত্রিকাতে আসছে রিপোর্টটা। আর আর যদি আমরা দেখি, আর মাঝখানে আরও গুরুত্বপূর্ণ একটা অংশ আছে। গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে আয়ানের বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কারা দিছে? যদি আয়ানের আব্বা এটা নিয়ে একটা মামলা করছেন, অলরেডি জিডি করছেন থানাতে, যে তিনি আয়ানের ঘটনা নিয়ে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে যেই মামলা দায়ের করেছেন তার সন্তানের মৃত্যুর পর, সেই মামলাটাকে তাকে তুলে নিতে হবে। ভাই আমার ইনবক্সে এরকম বহুত মেসেজ আসছে, কিন্তু আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। কারণ একটা ঘটনা যখন একটা সিন্ডিকেটের বিরুদ্ধে যায়, একটা বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায়, মামলাও দেয় আমাদের নামে, এরকম হয়েছেও, তাই না? আপনারা জানানো কিন্তু। তো এখানে ইউনাইটেড হসপিটাল এত বড় একটা জিনিস লারা খাইয়া গেছে, আয়নের বাপ মামলা তিল্লা নিলে আবার কী হইব, সব ঘুমাই যাব, আমরা মতন ভাইরাল ইস্যুতে হাইরে যাবো। এখনও মার্কেটে অনেক ভাইরাল ইস্যু আছে, বাট আমি ইস্যুটা নিয়ে কাজ করছি। কারণ কি, আমার আপনার বাচ্চাগুলোই তো হাসপাতালে যাবে, আমাদের বাচ্চারা তো আর বিদেশ গিয়ে চিকিৎসা নিতে পারবে না বাংলাদেশে যাওয়ার পরে, তাই না? নর্মাল মানুষ কই যাবে, মরবে, এরকমই হবে। কারণ মন্ত্রী এমপিরা তো এই দেশে চিকিৎসা করে না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে একটা ডিফারেন্ট স্বাস্থ্যমন্ত্রী আসছে, সম্ভবত তিনি হিন্দু মানুষ, সামন্তলাল সেন। আমি ওনার স্যালুট জানাই। এমন একজন মানুষই আমি চাইছি যে এই ডিপার্টমেন্টটাতে বসুক। আসার পর একের পর এক ওনার যে বক্তব্য, অ্যাক্টিভিটিস, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা পরিবর্তিত হবে। তিনি নিজেই বলছেন, ভাই এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নেই, এলাকা ভারত যায়, বিদেশ যায়। আস্থার জায়গাটা রাতারাতি তৈরি হবে না, সেটা আমরাও জানি। বাট আমরা চাই স্যার আপনার হাত ধইরা অন্তত মেডিকেল সেক্টরটা একটু পরিবর্তিত হোক। কারণ সরকারের বিশাল ভর্তুকি, আর সরকারি হাসপাতালগুলোতে কী হয় আমার আগে স্যার নিজেই জানে, উনি নিজেও ভুক্তভোগী। তা আলহামদুলিল্লাহ ওনার যে অ্যাক্টিভিটিসগুলো যথেষ্ট প্রশংসনীয়। তবে আয়ানের এই রিপোর্টটাতে আমি অনেক হতাশ হয়েছি। এই দায়ভারটা হাসপাতাল কর্তৃপক্ষের উপরে যাওয়া উচিত। তারপরেও মাননীয় আদালত নিশ্চয়ই এটা নিয়ে সিদ্ধান্ত দিবেন। যদিও আদালত অলরেডি এটা নিয়ে ইনভেস্টিগেশন করছে যে এই হসপিটালে কে কে আগে মারা গেছে, এগুলোর একটা যাচাই বাছাই চলছে। দেখা যাক, আমরা রায়ের জন্য অপেক্ষা করছি।